আগামী 14 ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে আয়োজিত প্রোমো ফেস্ট অনুষ্ঠানের সন্ধ্যায় উপস্থিত থাকছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। আর তা নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার এই প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এবছর থেকে প্রোমো ফেস্টে নামক বিশেষ অনুষ্ঠান শুরু করেছে পর্যটন দপ্তর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে ডম্বুরের নারকেল কুঞ্জে এর সূচনা হয়েছে। এছাড়াও প্রোমো ফেস্টে অনুষ্ঠিত হবে নীলমোহর ও জম্পুয়ে। এবছর আগামী 14 ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে হবে সমাপনী অনুষ্ঠান। আর প্রোমো ফেস্টের সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পর্যটন দপ্তর। 14 ডিসেম্বর সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত থাকছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় লক্ষাধিক লোকের জমায়েত হওয়ার আশা রয়েছে। তাই মঞ্চ তৈরি থেকে শুরু করে সব কাজেই চলছে চরম ব্যস্ততা। শুক্রবার সন্ধ্যায় সব কাজের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান উপস্থিত হন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সব কাজ পরিদর্শন করে এক সাক্ষাৎকারে বলেন, প্রোমো ফেস্ট ট্যুরিজম সেক্টর একটি নতুন দিগন্ত সৃষ্টি করবে। ত্রিপুরার সবকিছু বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আপনারা সবাই জানেন যে 14 তারিখ লাইভ কনসার্ট হবে আমাদের শ্রেয়া ঘোষাল, ভারতবর্ষের বিখ্যাত কিংবদন্তি শিল্পী। এবং ইতিমধ্যে যে উন্মাদনা প্রোমো ফেস্টকে নিয়ে সারা রাজ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি। গত 3 তারিখে ডুম্বুরে নারিকেল কুঞ্জতে তার শুভ সূচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং এটা উন্মাদনা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং 25,000-এরও বেশি মানুষ, বিশেষ করে উপজাতি অংশের জনজাতি অংশের জনগণ ডুম্বুরে সেখানে অংশগ্রহণ করেছে। তো আমরা বিশ্বাস করি এই প্রোমো ফেস্ট আমাদের ট্যুরিজম সেক্টরে একটা নতুন দিগন্তের সূচনা করবে আগামী দিনে। আমাদের যেটা উদ্দেশ্য, ইচ্ছা, যে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষের কালচার, ফুড, কাস্টমস, ড্রেস সমস্ত কিছুকে শোকেস করে বিশ্বের দরবারে প্রদান করা।